দক্ষিণ 24 পরগনা জেলার সারা রাজ্যের 23-24টি জেলার মধ্যে জেলা ভিত্তিক সব থেকে বড় সংগঠন আল্লাহর ফজল এবং ইহসান। এখানে জেলার সভাপতি আমাদের বুজুর্গ মাওলানা হাসানুজ্জামান সাহেব, মুফতি আমিনুদ্দিন সাহেব, মুফতি ইমদাদ সাহেব সবের আপনারা সবাই আছেন। এখানে আলিম ওলামা ছাড়াও অনেক জমিয়ত দরদি দায়িত্বশীল ভাইরা আছেন। মগরাহাটের হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সময় রাজ্য জমিয়তের সভাপতি ছিলেন। তারপরে তিনি তালিমি বোর্ডের দায়িত্ব ছিলেন। সেই জামানায় হযরত মাওলানা ইউসুফ সাহেব ছিলেন জমিয়তের তবলিগ জামাতের আমির। ওনার কাছে কেউ शिकायत করেছে যে मौलाना अब्दुल्ला साहब तबलीग जमात के अमीर हैं, हमारे जमीयत भी करेंगे। तो আমি এটুকু শুনেছি दिल्लीर हजरत जी বলেছিলেন उनके लिए छूट है, वो हमारा काम भी करते हैं और जमीयत को भी करते हैं, मुखलिस आदमी है, उनके लिए छूट है। এটা বললাম এই কারণে যে এই জেলার অনেক ভাই যারা তবলিগ জামাতের খিদমত করেন, জমিয়ত করেন, তো আমাদের সাথে কোনো অন্তরায় নেই। এটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে সমস্যার কোনো কারণ নেই। অন্য জেলার তুলনায় তবলিগি মিজাজের ভাইরা গ্রামে গ্রামে, তারপরে গ্রাম বা এলাকায় মার্কাজ আছে, তারা কাজ করেন। জমিয়তের কর্মীদের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি না হয়। আরেকটি ঘটনা, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবের কোন জায়গায়, হরিয়ানা মানে দিল্লি সংলগ্ন একটা গ্রামে গেছেন দাওয়াতে, আয়োজন করেছেন তবলিগের ভাইয়েরা। তো সেখানে যথারীতি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পৌঁছেছে। ওই গ্রামে ওই এলাকায় আর একটা পাড়ায় হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকেও কেউ দাওয়াত দিয়েছে। তো তার খাদিমরা প্রস্তুত হুজুর সভা করবেন। ইতিমধ্যেই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ কানে কানে বলেছে যেখানে হযরত শাইখুল ইসলাম হোসেন মাদানী এসেছেন। अच्छा यहाँ, बोले हाँ यार थोड़ी दूर पर, चलो आज कोई प्रोग्राम नहीं होगा, चलो। उन्हें समस्त खादिमদের দিয়ে বলে চলো হযরত শাইখুল ইসলামের মজলিসে যাব। আর হযরত শাইখুল ইসলামকে কে বলেছে যেখানে হযরত ইলিয়াস সাহেব এসেছেন, হযরত হযরত শাইখুল ইসলাম বললেন চলো বুজুর্গ ভাই ইলিয়াস সাহেব চলো उनके यहाँ जाएंगे। দুজনের মধ্যে রাস্তায় দেখা, हजरत आप यहाँ, मैं तो आपके प्रोग्राम में जा रहा था, पर आप क्यों, मैं आपके प्रोग्राम में जा रहा था। এই আন্তরিকতা হলো ইখলাসের প্রতিচ্ছবি, একেই বলে ইখলাস। আমিত্ব থাকলে দিনের খিদমত হয় না। আমাদের বড়রা এই কথাই শিখিয়েছেন। জমিয়ত উলামা হিন্দের বিষয়ে 24 পরগনায় কিছু বলার নেই, এসব পাকা পাকা সব কর্মী। বুজুর্গানের দিনের জামাত, আল্লাহ ওয়ালাদের জামাত, যে জামাতে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ আমরা পেয়েছি।
হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানীকে পেয়েছি, হযরত মুফতি কিফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ, অনেকে মনে রাখেন না, তবুও আমি স্মরণ করাচ্ছি। দুটি সভায় সর্বভারতীয় পর্যায়ে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি সারা ভারতের জমিয়তের প্রকাশ্য সভায় সভাপতিত্ব করেছে, কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এরপরে হাজার শাইখুল ইসলামকে তো পেয়েছি আমরা, হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এখানকার সবাই হয়তো দেখেছেন। ভারতবর্ষের বড় বড় বুজুর্গ, আমরা এখানে হযরত তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। তার ইলম, তার আমল, তার বিদ্যা, তার প্রযুক্তি, বক্তব্য সারা ভারতের মানুষ মনে রাখে। ইলমের উপরে দাঁড়িয়ে থাকতেন। হাদিস কোরআনের যে পাণ্ডিত্য, ওই রকম মানে ইলম বাংলায় আমার চোখে পড়েনি কারো। তিনিও শেষ মুহূর্ত পর্যন্ত জমিয়তকে কাঁধে নিয়ে চলেছেন। আমরা শিখেছি বিশেষভাবে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাতে ধরে আমাদেরকে জমিয়ত শিখিয়েছে। আমাদের যতটুকু শিক্ষা, বিদ্যা, সহবত বা সহচার্য যেটা, সেটা বৃহৎ অংশে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের কাছে। অনেকেই আমার কথা বলেন, প্রশংসা করে। মানুষ শিখে বড়দের কাছ থেকে, কিভাবে তারা গড়ে উঠেছিলেন, কি কাজ করতেন। প্রায় 25 বছর হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে থাকার সুযোগ আমার হয়েছে। এমন দিন গেছে যে স্টেশনে গাড়ি নিয়ে আসার মতন পয়সাও নেই, লোকও নেই। তো 3 চাকার রিক্সায় আমি আর আমার হযরত দুজনাই বর্ধমানে নেমে যে আমাদের নিতে আসবে সেই পরিস্থিতিও নেই। ওখানে রিক্সায় চেপে উত্তরবঙ্গ থেকে নেমেছি। হাজি আমির সাহেব বলে একজন ছিলেন, বলে চলো উনকে ঘর চলে গিয়ে। এমনও সময় হয়েছে গাড়িতে, ট্যাক্সিতে, প্রাইভেট গাড়িতে হযরত শুয়েছেন, আমার এই বাঁ দিকের কোলে মাথা দিয়ে আমি তার মাথা টিপেছি, একটু হাত পা টিপেছি, হযরত ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘুমিয়েছে। সেই সুযোগটাও আল্লাহ আমাকে দিয়েছে। আমি যতটুকু শুনেছি, আমাদের বুজুর্গ হযরত মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে বলতেন না, কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যে বলতেন, जमीयत सीखना हो तो कलकत्ता जाओ, সিদ্দিকুল্লাহ के पास जाओ। এবং হযরত সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলেন শহীদ মিনারে একটা সভায়। প্রণব মুখার্জি, বিমান বোস, সেলিম, সুমন মিত্র, আরো কারা কারা সব ছিলেন। প্রণব মুখার্জি, ওই সবার মতন অত বড় সভা জমিয়তের ইতিহাসে কোনোদিন হয়নি। এটা আল্লাহর ফজল। এতগুলো ব্যাখ্যা করলাম কেন? জমিয়ত উলামা হিন্দ নিজের জায়গায় খিদমত করলে, কাজ করলে আমরা এগোতে পারব। মনে রাখতে হবে, দুনিয়া অর্জন করার জন্য জমিয়ত নয়। কাজ করলে জমিয়ত রাস্তা খুলবে, রিজিকে আল্লাহ বরকত দিবে, মানুষের মনে ভালোবাসা আসবে। আমার নিজের কথা বলছি, এমনও সময় গেছে, কলকাতায় অফিস ছিল, বাড়ি থেকে আসবো তো ওই যে মাটির ভাঁড়, পকেটে পয়সা নেই। আমার মনে পড়ছে সে মাটির ভাঁড় ভেঙে
আমি টাকা বের করেছি, টাকা বের করে বেলগেছায় এসেছি। বেলগেছে দুজন সাথী আমার সাথে উঠেছেন, আমরা তিনজন। তখন আমি ভাবলাম যে তিনজনের ভাড়া দেওয়ার মতন পয়সা আমার পকেটে নেই। আমি গল্প বলি, আল্লাহর কুদরত, যে ভাই উঠলেন আব্দুল সালাম সাহেব মারা গেছেন, বললাম চৌধুরী সাহেব কিরায়া হাম দেंगे। এখন আল্লাহ নসরত দেখো, আমি ভাড় ভেঙে নিয়ে এসছি। বলছি কেন, আপনি ভাববেন জমিয়ত করলে পয়সা পাওয়া যাবে, কোরবানি দেন। আজকে তো জমিয়ত ভবনে লোকে পয়সা জমা দিচ্ছে, এদিন ছিল না। আল্লাহ ফসল খিদমত করলে পরবর্তীকালে আলম রাস্তাটা খুলবে। আমরা যেন দুনিয়াদারির জন্য জমিয়তটা না করি। রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, জমিয়তের প্রেক্ষাপট আলাদা। যদি আমাকে বলেন আপনি রাজনীতি করছেন কেন, আমি দেখেছি 18 বছর হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ রাজ্যসভার মেম্বার ছিলেন, 3টে টার্মে, ইন্দিরা গান্ধীর আমলে। তারপর হযরত মাওলানা আসরার সাহেব, যিনি জমিয়তের সাধারণ সম্পাদক ছিলেন, তিনিও। ভাই মাহমুদ মাদানী সাহেব দুবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একবার আসামে, একবার আমরোহায়, জিততে পারেন। অবশেষে মুলায়ম সিং যাদব রাজ্যসভার টিকিট দিয়েছিল, তিনি এমপি হয়েছিলেন। তাছাড়া আরো অনেক আছেন, বদরুদ্দিন আজমল সাহেব হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ ইচ্ছায় দল গঠন করেছিলেন। তো এই কারণে আমি যখন রাজনীতি শুরু করব, এরা সব বসে আছেন, 4বার ওয়ার্কিং কমিটির মিটিং করেছে, 4বার। হযরত কারি উসমান সাহেবকে জিজ্ঞাসা করেছে, দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম বানারসিকে জিজ্ঞাসা করেছে। তারা বললেন মৌকা মিলতা है तो फायदा उठाना चाहिए। অনেকের মনে প্রশ্ন, মানে গুড়গুড় করছে পেট, এটা তার উত্তর দিলাম। আরেকটা কথা বলি, যে আমি মন্ত্রী হওয়ার পরে মুসলমানের কি ক্ষতি আমি করেছি বলেন কেউ? কেউ বলেন আমাকে, আমি শুনতে চাইছি। অনেকে বলেন জমিয়ত তো মরে গেছে, জমিয়ত তো নেই। জমিয়ত যদি না থাকে, 28 তারিখে যে কলকাতায় প্রোগ্রাম হলো, আলহামদুলিল্লাহ, জমিয়তের ইতিহাসে এই 5 লক্ষ মানুষ 5 কিলোমিটার জায়গা দখল করেছিল কলকাতায়। অনেকে বলেছেন টিউবওয়েলার ছিল কোথায়, কোন গর্ততে বেরোল। জি, এবং ওই দিন বিধানসভা চলছিল, পক্ষ বিপক্ষ বিধায়ক যারা ছিলেন, এমনকি শুনলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও 40-50 সেকেন্ড ওই ভিড়ে আটকে পড়েছেন। আমাদের ছেলেরা কোনো দুর্ব্যবহার করেনি, উনি কাজ না নিয়ে বলেছেন আমরা তোমাদের সাথে আছি, যা করছো করো। এবং বিধানসভা চলাকালীন হওয়ার কারণে সারা রাজ্যে রাজনৈতিক মহলে একটা ছাপ পড়েছে, জমিয়ত ছিল, আছে ইনশাআল্লাহ, এবং এটা রাজনৈতিক ছোঁয়ার কারণে নেই, এটা জমিয়ত নিজস্ব ব্যক্তিত্ব রাখে। বোঝা গেল না, গেল না? এবং অনেক বেরেলি ভাই, ফুলপুরার ভাই, কি হয়েছে আপনি আমার সামনে বসলে চঞ্চল হলে মুশকিল হবে। এছাড়া অনেক কলকাতার ভাই, যা কোনোদিন হয়নি, 20,000-25,000 মানুষ কলকাতা থেকে এসেছে। কেন? কবরস্থান দখল হবে, পাকা সম্পত্তি লুটে পুটে নেবে, এরকম আওয়াজ তো কেউ দেয়নি। একমাত্র জমিয়ত দিয়েছে। এই ভরসাটা আলহামদুলিল্লাহ জমিয়ত দিতে। অতএব
ব্যক্তিগত কুৎসা, সেটাও তো কিবত হয়। আমি কোন কাজ হাসান সাহেবের পছন্দ না হতে পারে, তাই বলে গিবত করলে তো আমার ঘাড়ে চাপবে, ওনার ঘাড়ে চাপবে না। বুঝতে পারলেন না? তো এই কারণে এই গিবত গিল্লায় সময় নষ্ট। আসেন বস। গিবত গিল্লায় সময় নষ্ট করবেন না, কাজের ক্ষতি হবে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি বলছি, ওই গিবত গিল্লায় সময় নষ্ট করি না ভাই, কাজের কথা ভাবি। যে আসে আমি বলি ভাই গিবত করে করবোটা কি? আপনি আপনার কাজ করেন, যদি পিছিয়ে যায় তো 100 ফুট পিছিয়ে যেতে হবে, আর যদি ওটা ছেড়ে দিই তাহলে 100 ফুট এগিয়ে। এটা কর্মীদের বলছে, কর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে, এটা জরুরি। আমরা জমিয়তের একটা পরিবার, ভারতবর্ষের সব থেকে বিশ্বস্ত, সব থেকে নির্ভর, সব থেকে যোগ্যতা সম্পন্ন মুসলিম কোন সংগঠন থাকে সেটা জমিয়তুল উলামা। এটা একদিনে গড়ে ওঠেনি। এখানে অনেক সময় গেছে যে নৌকাতে এই দিক থেকে ওদিক যেতে হয়েছে, কেউ নিতেও আসতো না। ওই 3 চাকার ভ্যান রিক্সায় চাপতাম, জায়গায় পৌঁছাতাম, মগরাতে ট্রেনে উঠতাম, মুড়িবার ঘুগনি, আমার গোপন আছে এই লাইনে, দক্ষিণের লাইনে, সে মুড়ি ঘুগনি খেয়ে খেয়ে সব জায়গায় জায়গায় এসেছে। আজকে এত সুন্দর চেহারা, প্রায় 45-50টি শাখার কর্মকর্তা, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কি? এটাকে ধরে রাখেন। এরপরে আমি আপনাদের বলবো যে এই দেশ আমাদের দেশ, আমরা যদি মনটাকে দুর্বল করি তাহলে দুর্বল হয়ে যাব। আমাদের দেশ বলতে দেশের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য অসংখ্য আলিম হাফিজ প্রাণ দিয়েছে, এবং এই কারণে আমাদের বুকের বল যে আমরা পরের খেয়ে বড় হয়নি। বুজুর্গানে আপনারা সবাই কেউ কেউ গেছেন, এর মধ্যে ওই ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন শিশির বোস, অনেকে হয়তো থাকবেন। উনি বলেছিলেন যে ভারতের স্বাধীনতায় যদি জমিয়ত আন্দোলন না করত, ভারতের স্বাধীনতা 100 বছর পিছিয়ে যেত। কে বলেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো ডক্টর শিশির বোস। এর থেকে বড় দলিল এটা কম দলিল ভাবছেন? এবং নেতাজি সুভাষচন্দ্র বোস টুপিওয়ালা, ওই আপনারা এখন বোধহয় নেই, দোকান উঠে গেছে, টিপু সুলতান মসজিদের ডান দিকে ওয়াসিম মোল্লার দোকান ছিল, হাওড়ার মানুষ ছিল, বিরাট বড় দোকান। সেখান থেকে খান ড্রেস, টুপি, পায়জামা এটা পরে নেতাজি সুভাষচন্দ্র বোস কুমা থেকে পশ্চিমে রওনা হয়েছিলেন, পাঞ্জাবে যাবেন, লাহোরে যাবেন। মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধির কাছে তিনি দীক্ষিত হয়েছিলেন, শিখেছিলেন। আমার শ্বশুর হযরত তাহের রহমাতুল্লাহ আমাদেরকে বলেছেন যে সিলেটের নই সড়ক মসজিদ আছে, আমি গেছি 2 বার সেখানে। একদিন দুপুর বেলায় আমরা ইতিকাফ করছি শাইখুল ইসলাম রহমাতুল্লাহর সাথে, বেলা 10টা-11টায় একজন যুবক প্যান্ট পরে এসেছেন মসজিদের দরজায়, এসে বলছেন মাদানী সাহেব কাহা আব মুলাকাত করেগা। সবাই ভাবছে বাবা আল্লাহ বিল্লাহ করছে, ইতিকাফ আবার কে এসছে। যাই হোক, হযরত মাদানী সাহেবের কাছে খবর গেল, উনি বললেন বুলাইয়ে, উनको বুলাইয়ে। ডাকা হলো, প্রায় 1 ঘন্টা ওই ইতিকাফ করলে যে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয় একটা ঘরের মতন, ওইভাবে হযরত শাইখুল ইসলাম আরাম করছিলেন। খবর গেল 1 ঘন্টা পরে সেই ভদ্রলোক শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলেন। জানা গেল ওই মজলিসে আমার শ্বশুর হযরত তাহের সাহেব ছিলেন,
উনি বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানির সাথে আজাদী আন্দোলনে পরামর্শ করতে। এই কথাগুলো টেপ হচ্ছে, মুখস্থ করতে হবে, বলতে হবে। এটা আমাদের অবদান। বুঝা গেল? হযরত শেখুল রহমতুল্লাহ মাল্টা 3 বছর 4 মাস ছিলেন, বোম্বে এসেছেন, খেলাফত কমিটি সহ মোহনদাস করমচাঁদ, মৌলানা আজাদ সহ তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। সেখানে গান্ধীজি উপস্থিত। হযরত শেখুল বললেন যে আমরা একা আর ভারত স্বাধীন করতে পারবো না, হিন্দু ভাইদের সাথে নিয়ে লড়াইটা করব। এটা আমার জমিয়তের কর্মীদের শিখাচ্ছি। ভারতবর্ষের বসবাসের ক্ষেত্রে হিন্দু ভাইদের নিয়ে আমাদের থাকতে হবে। মাথা গরম করলে চলবে না। আমার ইসলামী সাহেব, ইসলামী আপনার সভ্যতা সংস্কৃতি থাকবে, কিন্তু অমুসলিম ভাইদের সাথে সম্পর্ক খারাপ করে মারামারির পরিবেশ জমিয়ত চায় না। শেখুল ইসলাম হিন্দু রহমতুল্লাহ এর কথা শুনে মোহনদাস করমচাঁদকে দায়িত্ব দেওয়া হলো যে আপনার লিডারশিপে দেশটা স্বাধীন হবে, আমরা আপনার পাশে আছি। আমাদের ওখানে শান্তিময় রায় এসেছিলেন, তিনি বই লিখেছেন। আমাদের ছেলেরা তো পড়বে না, খালি লুকমা করে খাই দাও, খাবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অবদান কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। উনি জমিয়ত আপনার চিতপুরে এসে 15 আগস্ট বললেন, চৌধুরী সাহেব আপনাদের জানা নেই, আমি আপনাকে শোনাচ্ছি। বলেন। 1920 সালে জমিয়ত উলামা হিন্দ তার নিজস্ব ফান্ড চাঁদা তুলে মোহনদাস করমচাঁদের হাতে 1 লক্ষ টাকা দিয়েছিল ভারতের আজাদী আন্দোলনে। বর্তমান এখন কমপক্ষে 1 কোটি। তো আমরা কি উড়েছে জড়ে বসেছি? ইতিহাস মনে না রাখলে কোমর দুর্বল হয়ে যাবে, চাকর হয়ে থাকতে হবে। বোঝা গেল না? গেল না? এই তথ্য বললাম, এরপরে শেষের অধ্যায় পড়ে বাকি আলোচনায় আসছে। ভারতের সংবিধান রচনা হয়েছিল, 294 জন ব্যক্তি ছিলেন। খুশির কথা, মগরাহাটের একজন শিক্ষিত মানুষ ছিলেন, বাংলার 21 জন ছিলেন, 6 জন মুসলমান। ইমদাদ, ঘুমোচ্ছ তুমি? আল্লাহু আকবার। তো 21 জন বাংলা থেকে ছিলেন 294 জনের মধ্যে। তার মধ্যে মগরাহাটের একজন কৃতি সন্তান মুসলমান শিক্ষিত মানুষ ছিলেন, জানতে পারেন। এবং ওই সংবিধান রচনা কমিটিতে হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব ছিলেন, মাওলানা আবুল কালাম ছিলেন। নেট ঘেটে দেখবেন, এখনো সেটা নষ্ট হয়নি। এই নাগরিকত্ব আইন নিয়ে হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব বক্তৃতা করেছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সেই সভার সভাপতি। উনি বলেছিলেন, आसान काम है, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट कोई एक दलील देख लेगा, কোন একটা পরিচয় পত্র দেখবে, নাগরিকত্ব দেবে। এই নিয়ে ঠেলাঠেলির কোন প্রশ্ন জমিয়ত কর্মীদের শিখতে হবে, তবে উত্তর আমরা। ভারতের সংবিধান রচনায় আমাদের অবদান, সেকুলার ক্যারেক্টার তৈরি করতে অবদান, হিন্দু নেতৃত্বকে নিয়ে আমরা থাকতে চাই তার অবদান, স্বাধীনতা আন্দোলনে অবদান। এই কথাগুলো জমিয়তের কর্মীরা যদি না বোঝে, না শেখে, না বলে, সংগঠনটা মজবুত হবে কি করে? এই কথাগুলো সাধারণ মানুষকে শোনাবে, মেম্বারশিপ হবে তাতে। এবার আমি আসি যে ভারতের সংবিধান পড়তে হবে। ভারতের সংবিধানের অনেক অনুচ্ছেদ আছে যেগুলো সকলের জন্য সমান।
আমরা শিখবো, বুঝবো, পড়বো, তবেই তো বলতে পারবো। দেশে থাকবো আর দেশের সংবিধান বুঝবো না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বা আমি বা আর কেউ, সব সংবিধানের নিচে আমাদের মাথার ছাতা হলো ভারতের, বুঝতে হবে সেটা, তাহলে ভুল ব্যাখ্যা হয়ে যাবে। ব্যক্তি বড় নয়, সংবিধান বলতে হবে সেটা। বোঝা গেল না? গেল না? এখন যে লড়াইটা চলছে, ভারতবর্ষের সংবিধানকে ক্ষতি করতে চাইছে বিজেপি। বিরোধী শক্তিরা বলছে আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন। বোঝা গেল? এই লড়াইটা চলছে সংসদে। এই যে ওয়াকফ আইন, আগামী মার্চ মাসে পার্লামেন্টে বাজেট অধিবেশন হবে। সেই বাজেট অধিবেশনে ওই যে জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, রিপোর্ট পেশ করবেন। বোঝা গেল? সেই রিপোর্টের ভিত্তিতে সব দল কথা বলার সুযোগ পাবে। আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ যদি চান বিল পাস হবে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই যেমন মোদী বললেন এক ভোট এক দেশ, শুনেছেন না শোনেননি? সমস্ত বিরোধীরা এক হয়ে নাকারে চুবাইনে খাইয়ে দিয়ে বলেছে চলবে না, কাঠটায় চলে গেছে। আমার বিশ্বাস ওয়াকফের ব্যাপারে এইরকম কিছু একটা ইনশাল্লাহ। আর যদি বিল পাস করে, রমজান মাস হোক, গায়ের রমজান হোক, আমরা 3 দিনের হুইপে কোনো কাজ করব, প্রস্তুত থাকতে হবে। বোঝা গেল না? মানে ইফতারের সময় নয়, হয় জোহরের দিকে কিংবা এমন কোন সময় যেটা যুক্তিযুক্ত হবে, আইন শৃঙ্খলার পক্ষে আমরা বাংলার মানুষ জোরালো প্রতিবাদ দিয়ে বলবো এই বিল আমরা মানছি না। এক কথা হতে হবে সেটা। এখন থেকে পরিবেশটা তৈরি করতে হবে। মাদ্রাসা উচ্ছেদ করা তাদের লক্ষ্য, কবরস্থান দখল করা লক্ষ্য, বছরে 2 বার ঈদ হয়, ঈদগাহ দখল করার লক্ষ্য, খানকা দখল করার লক্ষ্য, মসজিদ দখল করার লক্ষ্য। অর্থাৎ মুসলমানরা বেঁচে আছে মসজিদ ভিত্তিক, বেঁচে আছে কবরস্থান ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক। এগুলো যদি কেড়ে নেয় তো মুসলমান বাঁচতে পারবে? অস্তিত্বের লড়াই চলে আসবে। জমিয়ত কর্মীদের সজাগ থাকতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অনারেবল মমতা ব্যানার্জি গত বিধানসভায় একটা মোশন এনেছিলেন। মোশন বলে প্রস্তাব। সেই প্রস্তাবটা বিধানসভায় পাশ হয়েছে, বিজেপিরা ওয়াক আউট করেছে, বলে আমরা মানব না। তাতে লেখা আছে, মুখ্যমন্ত্রী বলেছেন এটা মুসলমান সমাজের স্পর্শকাতর ব্যাপার, এটা তাদের সম্পদ। অনেক হিন্দুরা ওয়াকফ সম্পত্তিতে সম্পত্তি দিয়েছেন, তো তাদের সম্পত্তি দিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন? আমি রাজ্যের পক্ষ থেকে বলছি যে ওয়াকফ আইন, এই বিল আমরা মানব না। বোঝা গেল? এটা কোথায় পাশ হয়েছে? ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে বিলটা পাশ হয়নি এই মোশন। বোঝা গেল? এরপরে সদস্য সংগ্রহের প্রশ্ন। সদস্য সংগ্রহের 2 লাখ টার্গেট, কি 2.5 লাখ, 50,000 টাকা নগদ দিতে হবে, তবে রসিদ দেব। বিনা টাকায় রসিদ নেই। আমাদেরকে 7 লক্ষ টাকা ধার করে ছাপতে হচ্ছে। অর্ধেক আপনারা দেবেন, অর্ধেক আমরা বহন করব। টাকা যদি কাল দেন তো 1 সপ্তাহ রসিদ পেয়ে যাবে, টাকা যদি না দেন তো রসিদ বন্ধ থাকবে। এতে কোনো রেহাইতের কোনো জায়গা নেই। দিল্লি ছাপাতে পয়সা দেয় না। সারা ভারতবর্ষে এবছর হয়তো 1.5 কোটি মেম্বারশিপ, 1.5 কোটি মেম্বারশিপ করতে 1 কোটির উপর লাগবে। কে দেবে টাকা? থাকে। বোঝা গেল না? গেল না? আমরা ক্যালকুলেশন করে আজকে খবর পাঠিয়েছি যে না হয় তো আমরা ধার দেনা করে কিছু করবো। জেলা থেকে নগদ একেবারে 50,000 টাকা গুছিয়ে হাতে দিতে হবে, তবে রসিদ পাবে। কবে রসিদ পাবো
কবে পাবো বলার লাভ নেই, টাকা দেন, রসিদ দেন। বোঝা গেল? আপনারা যারা আছেন 45টি ধরুন শাখা, 1000 টাকা করে দিলে রসিদ দিতে অসুবিধা নেই, সোজা কথা সোজা। আর কেউ যদি বলেন আমি দেবো, মাশাআল্লাহ, পয়সা আলাম, একটা পয়সা আলালো, ঠিক আছে, এরকম অনেক পাবেন। ওই পাগড়িওয়ালা তারা সবাই দিতে পারবে 5000, 10,000। ওই জন্য যারা আছে আমাদের হুজুর, মুরসালিন, এরকম অনেকেই আছেন। মাদ্রাসার জন্য ধার করা হবে, মসজিদের জন্য ধার করা হবে, জমিয়তকে দেওয়া যায় না? 50,000 টাকা কবে দিবেন বলবেন, আমি আপনাকে রসিদের তারিখ বলে দেবো। আপনি সার্কুলার জারি করে দেন। ওই তো বললাম, আমার এরপর কি সার্কুলার দড়ি দেবো? 1000 করে দেবেন, ইনশাআল্লাহ ফ্রিতে পাবেন। বাস, সদস্য গ্রহণ করুন, সেটা আপনার টাকা থেকে আপনি ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। সেই টাকাটা 1 সপ্তাহের মধ্যে কালেকশন করে দেন, ইনশাআল্লাহ। রোজার মাস আসতে এখনো দেরি আছে, অতএব তার আগে একটা মেম্বারশিপের ড্রাইভ আপনারা দিতে পারবেন। বোঝা গেল? আর মাদ্রাসার শিক্ষক বেশি, মাদ্রাসায় সংবিধানের বই থাকতে হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক পড়তে হবে, ভারতের জিওগ্রাফি জানতে হবে, দক্ষিণ 24 পরগনায় কত দ্বীপ, কত থানা, কত বসবাস, এটা না জানলে অন্ধকারে করতে হবে। বারুইপুর হলো মার্কাজ, এটা জেলার সদর দপ্তর আলিপুর বটে, কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে বারুইপুর হলো জেলার হেডকোয়ার্টার। বোঝা গেল? এই কারণে বারুইপুরের অফিসটা ভালো করে চলতে হবে, আসা যাওয়া করতে হবে, কর্মীদেরকে সেইভাবে ঠিক করতে হবে। আল্লাহ চাইলে 20 লক্ষ আমাদের টার্গেট। বোঝা গেল? আজকে রাত্রে ট্রেনে যাচ্ছি কুচবিহার, বর্ধমান থেকে ট্রেন ধরবো ইনশাল্লাহ। কালকে 2 জন মহারাজ, 2 জন হাইকোর্টের অ্যাডভোকেট, মৌলানা মনজুর আলম সাহেব, আমি মুর্শিদাবাদের বদরুল আলম সাহেব, হাফেজ নজরুল, আমরা সব কুচবিহার যাচ্ছি। কুচবিহার শহরে নয়ারহাটে ওরা 50,000 মানুষের জমায়েত করে মিটিং করবে, ঠিক আছে? তো সব জায়গায় আমরা চেষ্টা করছি। আপনারা মেম্বারশিপ উপলক্ষে একটা কমিটি তৈরি করুন 7 সদস্যের, আজ থেকে 1 সপ্তাহের মধ্যে জানাবেন, তারা সেই মেম্বারশিপের ব্যাপারে নজরদারিটা করবে। এটাকে 4 ভাগে ভাগ করে দেন। ধরুন লোকসভা, ক্যানিং, বাসন্তী একদিক হয়ে গেল, পশ্চিম দিকটা মনহাট, ওদিকে মুস্তি, আমতলা, ডায়মন্ড হারবার একটা হয়ে গেল, মাঝখানে জয়নগর, এই দিকটা একটা হলো। এইভাবে আপনারা ভাগ করে কাজটা করুন, যারা অফিস থেকে খোঁজ দেবে। বোঝা গেল? আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াত পড়েছি, আপনারা হাফিজ আলিম। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহকে মদদ করলে আল্লাহ মদদ করবে। আমি জিজ্ঞাসা করি, জনগণের খিদমত করা আল্লাহকে মদদ করা কি করা না? জি, নামাজের দাওয়াত যেমন তার দিন, সে একা নামাজ পড়বে, আর মিল্লাতের খিদমত করলে সবাই উপকৃত হবে, সার্বজনীন, সবার জন্য। এই কারণে এটা খিদমত ভাবে করবে, তার আজার আল্লাহ দুনিয়ায় আখিরাতে দিবেন। বুঝতে পারলেন না? পারলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার 40 বছর আগে কি করেছিলেন? ইবাদত বান্দেগি করেছেন, হীরা গুহায় আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু কি করেছেন? বন্যায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, খেতে পায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে তাদের খাইয়েছেন, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন, কেউ বোঝা তুলতে পারছে না, নবীজি জায়গায় পৌঁছেছেন। সেখানে মুশরিক ইহুদি ভাবেননি জমিয়তের কর্মীদের মাথায় থাকবে আল্লাহকে খুশি করার জন্য এই খিদমত আমরা করছি। বোঝা গেল না? গেল না? এটাও সওয়াবের কাজ, বহু সওয়াবের কাজ। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তারপরে আল্লাহ আল্লাহ রাসূলের যদি খিদমত করো তুমি, তাহলে
আল্লাহর কাছে যে সোনার সিংহাসন পাবে, তোমাকে আল্লাহ দিনদারিতে মজবুর করে দেবেন এখানে এবং কিয়ামতে। বোঝা গেল না গেল না? যে যত বেশি খিদমত করবে, দরুদ পড়বে, নবীজিকে খুশি করবে, কিয়ামতের দিনে ইনশাআল্লাহ নবীজির কাছাকাছি জায়গা পাবে ইনশাআল্লাহ। এত বড় কথা আমি আপনাদের বলছি। আমাদের বুজুর্গানের দিন বুখারী, তিরমিজি, তারপরে 4 তরিকার পীর এরপর দেশের জন্য প্রাণ দিয়েছেন। কি কারণ আমাদের মনে হয় না? তারা কি চোর ছিলেন না ডাকাত ছিলেন? 52,000 আলেম, ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত প্রত্যেকটি কাছে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি গল্প বলিনি, হাফিজ আলেম তারা। কেন? স্বাধীনতা চেয়েছ, ইংরেজের বিরোধিতা করবে। আমি গিয়েছিলাম আন্দামান, আমি শেষ করবো, কথা হয়ে গেছে একটা। ওখানে নদী সমুদ্রের ধারে হযরত মাওলানা ফজলা খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসের বড় আলেম ছিলেন। তার অপরাধ ছিল কি? তিনি কলমে লিখে যুবকদের উদ্বুদ্ধ করতেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করো, দেশ স্বাধীন হবে না। তো ইংরেজ নোটিশ নিয়েছে, কোর্টে কেস হয়েছে, লখনৌ কোর্টে সম্ভবত তাকে দাঁড় করা হয়েছে। উকিলটা বলছে, হুজুর আপনি বলবেন এই কাজগুলো আমি করিনি, বেঁচে যাবে। হ্যাঁ, তাহলে কিয়া আমি যুবকদের উদ্বুদ্ধ করেছি, ব্রিটিশকে দাঁড়াবো আমরা। হুজুর আপনার তো আপনার সাজা হয়ে যাবে, রোগ সাজা। সাজা কোথায় হলো? আন্দামান দ্বীপপুঞ্জে, যাকে কালা পানি বলে, চতুর্দিকে কালো সমুদ্র। আমি 2-3 বার গেছি। হযরত ফজলা খায়রাবাদীর কবরের পাশে দাঁড়ালাম, চোখ থেকে পানি চলে আসলো। কবরের পাশে একটা মসজিদ, সেখানে নামাজ পড়লাম বোধহয়। কবরের পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ দিকে একটা কালো পাথরের প্রায় 8 ফুট 7 ফুট পাথরে ইংরেজি লেখা আছে। ওখানকার ওয়াকাফ বোর্ড সেটা লিখেছে। কি লিখেছে এটা শুনে নেন। উনি বড় আলেম ছিলেন, লেখক ছিলেন, কাগজ কলম কালি সব কেড়ে নিয়েছে। কি করবেন? রাত্রেবেলায় ওই দীপটি জ্বালিয়ে কাফনের কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে কিতাব লিখেছে। কিসে? কাঠ কয়লা দিয়ে। তখন তো সবাই ঘুমিয়ে আছে। কিতাবটির নাম আস-সাওরাতুল হিন্দিয়া, আরবি কিতাব। লিখে ওনার জেলার এলাকার লোক ছুটি নিয়ে যাবে, উনি কাফন আর কে দেখবে, বলে কাফনের কাপড়টা নিয়ে যাও, কিতাব লেখা আছে, আমাদের আত্মীয়দের বলবে, এরা ছাপবে, তর্জমা করবে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে। তার মাথার উপরে লেখা আছে। কি প্রমাণ করে? কি সবক দেয়? এখন স্বাধীনতা দরকার নেই, স্বাধীনতা রক্ষার দরকার, মাদ্রাসার হেফাজত দরকার, হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনের দরকার। এটা এখনকার লড়াই। বোঝা গেল না গেল না? এরকম কোরবানি আমাদের বুজুর্গরা দিয়েছেন। আমি প্রথম বলবো 2,25,000 টার্গেট করুন, আর 1,000 টাকা করে আজকে হোক, 2 দিন হোক, 1 সপ্তাহের মধ্যে জিয়াউলের কাছে জমা দেবেন। মুফতি সাহেব গিয়ে কলকাতায় জমা দিয়ে আসবেন। এক কানা করে কম দিলে চলবে না। আমরা অবশ্যই নই ভাই, বুঝতে পারলেন? অনেক ধার দিয়ে আমাকে সংসার চালাতে হয়। এই বোর্ডের মিটিং হবে, কাগজপত্র, তারপরে খরচ খরচা, ফান্ডে টাকা নেই। আমি নিজে ভেবেছি, বলা উচিত নয়, 1 লক্ষ টাকা আমার ব্যাংক থেকে তুলে দেবো, যাতে পরীক্ষাটা ঠিক হয়। অনেকে ভাবছেন খুব মজা, খুব রাজকীয়, কেউ জিজ্ঞাসা করে না। বুঝতে পারলেন? তো নিজেকে কোরবানি দিয়ে আসে। আপনার উপার্জনে আমাদের হক নেই, কিন্তু জমিয়তের হক আছে, মুসলমানের হক আছে। কবে দেবেন সেটা? জি, আপনি না দিলে জেলেরা দেবে। বাস হয়ে গেল তো, দিয়ে দেবেন এক্ষুনি। আমি বর্ধমান থেকে ট্রেন ধরবো রাত্রে, ওই কারণে আমার এই ভাইয়ের
মসজিদটা দেখা দরকার ছিল, অনেক খেদমত করছেন, আল্লাহর খেদমতকে কবুল করেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিয়ত করেন তেমনি তাতে বরকত দান করেন। উনি অনেক নিয়তির সাথে খেদমত করছেন, উনি চান হোটেল ব্যবসাতে করছে, কিন্তু মসজিদ রাখি যাতে নামাজীদের ধুলো পড়ে কবরে যেন সুখ পায়, কিয়ামতে সুখ পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমতকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল